ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফের মধ্যে জিবরিলের সাথে গল্প করতেছেন, মজার গল্প। ইউসুফের কোনো টেনশন নাই, কিন্তু মুলকে শাম সিরিয়া দেশে জুলাইখা তার বাবার বাড়িতে তার রুমের মধ্যে ঘুমের ঘরে মগ্ন। হঠাৎ স্বপ্ন দেখে সুদর্শন একটা যুবক তার দরজার সামনে দাঁড়ানো। সুদর্শন একটা যুবক তার দরজার সামনে দাঁড়ানো। জুলাইখার ঘুম ভেঙে গেছে। জুলাইখা মনে মনে ভাবছে, এই যুবক কোথা থেকে আসলো? এমন সুন্দর যুবক তো জীবনে দেখি নাই। কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, কি তার পরিচয়? এই যে জিজ্ঞাসা করার তো দরকার। ঘুম ভাঙ্গার পরেও দেখে যুবকটা আছে। জুলাইখা একটু অগ্রসর হইছে, সাথে সাথে যুবকটা চলে গেছে। জুলাইখা যুবকের পরিচয় জিজ্ঞাসা করতে পারে নাই। অথচ ইউসুফ আলাইহিস সালাম মুলকে শামে নাই। ইউসুফ আলাইহিস সালাম যুবক না। ইউসুফ আলাইহিস সালাম 9-10 বছরের বালক। 9-10 বছরের বালক। এই 9-10 বছরের বালককে আল্লাহ যুবক বানাইয়া কেনান জায়গা মুলকে শাম সিরিয়া দেশে নিয়া জুলাইখার সামনে যুবক বানাইয়া তুলিয়া ধরলে। আল্লাহ পারে না? পারে না? বলেন না, পারে না? পারে না? যুবকরে বুড়া বানায়, বুড়ারে কবরে নেই, যুবকরে কবরে নেই। বৃদ্ধ বাবা 80 বছর বয়স পায়। এই উল্টা পাল্টা জীবন আমাদের মধ্যে আছে না নাই? কোনো ফ্যামিলিতে বাবা নাই, কোনো ফ্যামিলিতে ছেলে নাই, বাবা। এইগুলা কেন হয়? এই উল্টা পাল্টা বিষয় কেন হয়? আমাদের শিক্ষা অর্জন করে। ও মানুষ, আমি বুঝতে হবে, আমি বাবা আছি, আমার ছেলেটা চলে গেছে, আমিও তো চলে যাইব। সুতরাং আমার জীবনকে সুন্দর করার দরকার। আমি বড় ভাই আছি, আমার ছোট ভাই চলে গেছে, আমার জীবনটা সুন্দর করার দরকার। আমার ছোট ভাই আমার চাইতে কম বয়স, আমি তার চাইতে বেশি বয়স। আমার বাস মরার কথা আগে, কিন্তু মৃত্যুর মধ্যে তো সিরিয়াল নাই। যখন আজরাইল যার জন্য আসবে তাকে নিয়ে আজরাইল চলে যাবে, ঠিক কিনা বলেন? এগুলো গবেষণা করার জন্য, চিন্তা করার জন্য। এগুলো কেন হয়? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ধৈর্য ধরতেন। ধৈর্যধারীর লাত, ধৈর্যধারীর অস্ত্র, ধৈর্য যে একটা অস্ত্র। এইটার অ্যাকশন সহ্য করা জালিমের পক্ষে কঠিন। ধরেন আমার শক্তি আছে, আমার বুদ্ধি আছে, আমার অর্থ আছে, আপনাকে বিপদে ফেলাইলাম, আপনার জমিন দখল করলাম, আপনার জায়গা দখল করলাম, আপনি দুর্বল, আপনার মাথায় বাড়ি দিলাম, সব করলাম। আপনি শুধু বললেন আল্লাহ আল্লাহ। আমাকে তুমি অসহায় বানাইছ, আমাকে তুমি গরিব বানাইছ। আমার ভাই নাই, আমার গোষ্ঠী নাই, দুর্বল আমি, সবল আমাকে আঘাত করেছে। আল্লাহ, আমার বলার জায়গা নাই, আপনার কাছে আমি বললাম, আপনি বিচারটা কইরেন। আল্লাহ বিচার করবো না করতো না? কথা বলে। আরে আপনাকেও যদি আল্লাহ ধরে না, আপনার ছেলেকে ধরবে। আপনার ছেলেকে যদি ধরে না, আপনার নাতিকে ধরবে। জালিমের জুলুম বংশ পরস্পরায় 50 বছরের ভিতরে জালিমের বংশ নির্বংশ বানাইয়া দেয় আল্লাহ। জালিমের বংশ নির্বংশ বানাইয়া দেয় আল্লাহ। জালিমকে আল্লাহ দুনিয়ায় শিক্ষা দেয়, দুনিয়ায় শিক্ষা দেয়। দেয় না? দেয় না? 17 বছরের প্রধানমন্ত্রী এখন কই? আমি কোন দল করি না, এখন কই ইন্ডিয়াও কথা কই না কেন? এখন কই ইন্ডিয়া কেন? 17 বছর তুমি এই দেশের রাজত্ব করতো, এই দেশে তোমার খাফন দাফন হইতো, এই দেশে তুমি মরতা, এই দেশে তুমি থাকতা। এই যে তুমি পালাইয়া গেলাই ইন্ডিয়ায়, তুমি যে বাংলাদেশে আবার আসবা, তোমার লাশ যে বাংলাদেশে আসবো, এই গ্যারান্টি আছে?
ভাই সত্য কথা, তিতা লাগতে পারে, কোনো গ্যারান্টি আছে? যে যে দল করেন আমার কোনো আপত্তি নাই। দল করার আগে বুঝলেন যে আমার ঈমান রক্ষা হবে কি না। সবার চাইতে আমার ঈমান, সবার চাইতে আমার আরে বলেন সবার চাইতে কি ঈমান। ঈমান নিয়ে মারা যাবেন, বেলা হিসাব জান্নাতে যাবেন। যাই হোক, ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে জুলাইখাকে আল্লাহ ইউসুফকে যুবক বানাইয়া দেখাইলেন। জুলাইখা তো পাগল, পরের দিন নাস্তার সময় নাস্তা করে না, খাবারের সময় খায় না, গোসলের সময় গোসল করে না, কারোর সাথে কথা বলে না, নীরব নিস্তব্ধ পয়সা রয়েছে জুলাইখা। জুলাইখার আব্বা টেনশনে, আম্মাও টেনশনে। জুলাইখার আব্বা আম্মা জুলাইখার বান্ধবীকে বলল, মেয়ে, আমার মেয়েটার অবস্থা এমন কেন? তুমি তো তার বান্ধবী, যাইয়ে একটু জিজ্ঞাসা করো। তাকে যদি কেউ কটু কথা বইলে থাকে, আমরা তার মা বাবা, আমরা প্রতিশোধ নিব। যদি ও সুস্থ হয়ে থাকে, ভালো ডাক্তার দ্বারা চিকিৎসা করাবো। যদি কেউ তাকে অপমান করে থাকে, অপমানের বিচার নিব। তবুও আমাদের মেয়ে এইভাবে এলোমেলো, এইটা আমাদের সহ্য হইতেছে না। যাও আমার মেয়ের কাছে। জুলাইখার বান্ধবী যাইয়ে বলল, বান্ধবী, তুমি এত টেনশন করতেছো কেন? এত চিন্তা করতেছো কেন? কি হয়েছে তোমার? বলো আমার কাছে। জুলাইখা বলল, বান্ধবী, তুমি আমাকে ডিস্টার্ব দিও না, তুমি আমাকে ডিস্টার্ব দিও না। আমি যেমন আছি ভালো আছি। আমি একটা জিনিসের অপেক্ষায় আছি। ওই জিনিসটা যখন আমি জানবো, তখন তোমার কাছে সব বলিয়া দিব। পরের রাত্রে ইউসুফ আলাইহিস সালাম জিবরিলের কুলে বসা মজার গল্প করতেছেন, আনন্দের গল্প করতেছেন। ইউসুফের কোনো টেনশন নাই, ইউসুফের কোনো ভাবনা নাই, ইউসুফের কোনো চিন্তা নাই। জুলাইখা তার বাবার বাড়িতে ঘুমন্ত মুলকে শাম সিরিয়া দেশের মধ্যে। ইউসুফ হইলেন কেনানের মধ্যে, কেনানের মধ্যে ইউসুফ, কূপের মধ্যে। জুলাইখা দেখে গত রাত্রে যে সুন্দর যুবকটা তার দরজার সামনে এসেছিল, ওই যুবক আবারও তার দরজার সামনে দাঁড়ানো। জুলাইখা মনে মনে সিদ্ধান্ত নিল, গতকাল তার পরিচয় জিজ্ঞাসা করতে পারলাম না, আজকে তার পরিচয়টা জিজ্ঞাসা করব। পরিচয় জিজ্ঞাসা করবে করবে বলিয়া অগ্রসর হইতে সাথে সাথে যুবকটা চলে গেছে, পরিচয় জিজ্ঞাসা করতে পারে নাই। পরের দিন জুলাইখার অবস্থা আরো খারাপ। নাস্তার সময় নাস্তা করে না, খাবারের সময় খায় না, গোসলের সময় গোসল করে না, পাগলের মতন হয়ে গেছে। জুলাইখার মা এবং বাবা আবারও তার বান্ধবীকে তার কাছে পাঠাইলো। জুলাইখা বান্ধবীকে বলল, বান্ধবী, আমি একটা বিষয় নিয়ে টেনশনে আছি। আমি যদি ওই বিষয়টা জানতে পারি, তোমাকে সবিস্তারে বলবো, তুমি আমাকে ডিস্টার্ব করো না। তৃতীয় রাত্রে ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে জিবরিলের সাথে গল্প করতেছেন, মজার গল্প, সুন্দর গল্প। এই গল্পের কোনো শেষ নাই। অথচ জুলাইখা দেখে তৃতীয় রাত্রে, গত 2 রাত্রে যে যুবক তার দরজার সামনে এসেছিল, ওই যুবক তার দরজার সামনে আইসা তার দিকে তাকাইতেছে, রুমে ঢুকে গেছে, তার পালঙ্গের মধ্যে বইসা গেছে। জুলাইখা লাফ দিয়ে উঠছে, ওইটা বলে, বন্ধু হে, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? 1 রাত নয়, 2 রাত নয়, 3টি রাত তুমি আমার কাছে আসলা, আজকে আমার রুমে ঢুকলা। তোমার জন্য তো আমি পাগল। বলো কোথায় গেলে তোমাকে পাবো? তোমার পরিচয়টা আমাকে দেও। যুবক পরিচয় দিতেছে, আমি আজিজ মিশর, মিশরের প্রধানমন্ত্রী। আমি আজিজ মিশর, মিশরের প্রধানমন্ত্রী। আমাকে মিশর গেলে পাইবা। আচ্ছা, বুঝে থাকলে বলেন, ইউসুফ কি এখন মিশরে? না, ইউসুফ তো কেনানে। যুবক না বালক? বালক। আল্লাহর কেরেশমা বোঝা মুশকিল, আল্লাহর কেরেশমা বোঝা মুশকিল। এই কেরেশমার মধ্যে একটা কেরেশমা, এই ফাটা বুকা গ্রামের মধ্যে ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা হওয়া, ঠিক কিনা?
কেউ তো কোনোদিন ভাবে নাই, কেউ তো কোনোদিন ভাবতে পারে নাই এইখানে ইসলামী হাফিজিয়া মাদ্রাসা হবে, আমাদের ছেলেরা পড়বে, দূরের ছাত্ররা এসে পড়বে। কেউ তো কোনোদিন ভাবে নাই আল্লাহ এই মাদ্রাসা করে দিয়েছেন। এইটাও আল্লাহর কুদরতের মধ্যে একটা কুদরত। আল্লাহ চাইলে পারে না, পারে না। জুলাইখা পরিচয় পাইছে নি? পাইছে। এছাড়া কোন জায়গা? মিশরে। মিশরের কি প্রধানমন্ত্রী। পরের দিন জুলাইখা নাস্তার সময় নাস্তা করতে, গোসলের সময় গোসল করতে, খাবারের সময় খাইছে। আপনারা আমার দিকে চাইবা, আমি আপনাদের দিকে চাইব। কথাগুলো মনের মধ্যে ঢুকবে, সময় কিভাবে যাইবে তার টের পাবেন না। আর আমি সময় দিতেছি কেন? সময় দিতেছি এই কারণে, যেহেতু আমার ভাই আমাকে বারবার বলছে, ভাই আমার প্রোগ্রামের দিন একটু সময় দিতে হবে, অন্য কোথাও যাইতে পারবো না। ভাইয়ের দাবি ভাই রাখতে হয়, এই কারণে শত ব্যস্ততার পরেও আমি আপনাদেরকে সময় দিতেছি। আর আমি আপনাদের শুকরিয়া আদায় করি, আপনারাও আমাকে সময় দিয়েছেন, সবাই মিলেমিশে বসেছেন। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের মাহফিলে এইভাবে সুন্দর করে বসার সুযোগ করে দেন, বলেন আমিন। জান্নাতের মাহফিলই বলেন মাতো না জি, মাহফিল হইব, জান্নাতের মাহফিল হবে। এই জান্নাতের মাহফিলের নমুনা দুনিয়ার মাহফিল, জান্নাতের মাহফিলের নমুনা দুনিয়ার মাহফিল। জান্নাতের মাহফিলের প্রধান অতিথি থাকবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সভাপতি থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আখিরাতের জান্নাতের মাহফিলের সভাপতি থাকবেন স্বয়ং আল্লাহ, সভাপতি থাকবেন স্বয়ং আল্লাহ, আর প্রধান অতিথি থাকবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কার নবী? আমরা নবী, আমাদের নবী, আমাদের নবী থাকবেন প্রধান অতিথি। বাকি 100 লক্ষ কমই বেশি 100 লক্ষ নবী রাসূলুল্লাহ থাকবেন স্টেজের মধ্যে। এই স্টেজটা কত সুন্দর স্টেজ, এই শামিয়ানাটা কত সুন্দর শামিয়ানা। নিজের চোখে না দেখলে বোঝা যাবে না, নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। ওই জান্নাতের মাহফিলের নমুনা দুনিয়ার মাহফিল। আমরা দুনিয়ার মাহফিলে বসলাম এই আশা নিয়া আল্লাহ যেন জান্নাতের মাহফিলে আমাদেরকে বসার সুযোগ করে দেন, বলেন আমিন। জুলাইখার অবস্থা বলো। জুলাইখার আব্বা তার বান্ধবীকে বলে, মেয়ে, আমার মেয়ে জুলাইখাকে যাইয়া বলো, আমার দেশের সবচাইতে সুন্দর ছেলে, সবচাইতে ধনী ছেলে আর বিয়ের প্রস্তাব দিতে, আমার মেয়ে যদি রাজি হয় তাহলে ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দিব। ইউসুফ কিন্তু কূপের মধ্যে আছেন, আমি আসতেছি এইদিকে, একটু ওইদিকে অগ্রসর হই। লক্ষ্য করে কথাটা শুনেন। জুলাইখার কাছে বান্ধবী প্রস্তাব নিয়ে গেছে। জুলাইখা বলে, বান্ধবী, আমি যদি বিয়ে বসতে হয় তাইলে আজই যে মিশরের কাছে বিয়ে বসবো, আজই যে মিশরের কাছে বিয়ে বসবো। আমি আমার দেশের কোনো ছেলেকে পছন্দ করি না। আমার পছন্দের মানুষ আমার স্বপ্নের পুরুষ, আমার স্বপ্নের পুরুষ আজই যে মিশর, মিশরের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী মিশরের, মিশরের প্রধানমন্ত্রী ছাড়া আমি কাউকে বিয়ে করব না। ইউসুফ কি প্রধানমন্ত্রী হয়েছে? এইদিকে কাজ কতটুকু আগায় যাচ্ছে, ইউসুফ তো জানেনি না। 3 নম্বর রাত্রে কূপে খাটাইয়া, 4 নম্বর রাত্রে, 4 নম্বর দিনে সকালবেলা বাণিজ্যিক দল মনে করেন এই সড়ক দিয়া যাইতেছে, এখানে কূপ দেখছে, কূপের মধ্যে পানি আছে। তারা বললো, বালতি ছাড়ো, পানির তো দরকার। সফরে গেলে পানির দরকার, সফরে গেলে কিসের দরকার? ঢাকা সফরে আপনারা যান না, ঢাকায় যান না, গেলে পানি লইনি। আমার তো গাড়িতেও পানি থাকে, ঢাকার গাড়িতে উঠলেও পানি থাকে, আমার গাড়িতে থাকলেও পানি থাকে। পান এবং পানি এই 2 জিনিস আমি রাখি। এমনও জায়গা আছে আপনি 5 ঘন্টায় যাওয়ার টার্গেট, কিন্তু 10 ঘন্টায় যাওয়া যায় না।
খাবারের কিছু নাই, আপনি ক্ষুধার্ত, তাইলে মুরব্বীদের কথা মানেন, খালি পেটে জল আর বড়া পেটে ফল। কথাটা বুঝাইতে পারছি? খালি পেটে জল আর বড়া পেটে ফল। খালি পেট যখন থাকবো তখন পানি পান করবেন, আর পেট যখন ভরা থাকবো তখন ফল খাইবেন। এই ফল আপনার পেটের খাবার গুলারে হজম করে দিবে, আর পানি আপনার পেটের ক্ষুধা নিবারণ করবে। আপনাদের হয়, আমার প্রায়ই হয়। যেমন আমি উত্তরবঙ্গে প্রোগ্রাম করে সিলেটে আসি, আজকে ধরেন মাহফিলে বয়ান করছি, এই টাইমে বয়ান শেষে আমি উত্তরবঙ্গের বগুড়া থেকে রওনা করি, সিলেটে আসবো। সিলেটে আইসা 3টা মাহফিল সিলেটে, একটা গোয়েনঘাট, একটা খানাইঘাট, একটা জকিগঞ্জ। এই সময় হাতে নিয়ে আমি বের হই। আল্লাহু আকবার, আল্লাহর কেরেশমা বোঝা মুশকিল। এই 2-3টা মাহফিল করা তো দূরের কথা, আমার আশা তো দূরের কথা। পরের দিন বাধ্য হইয়া আমি ফ্লাইটে আইছি সিলেটে, আইসা পরের দিনের মাহফিল ধরছি 14 ঘন্টা দামের মধ্যে। কি খাইবা? আমার তো 2 জিনিস আছে, পানি আছে, পান আছে। যারা পান খায়, যারা বিড়ি খায়, এরা তো বিড়ির মজা আলাদা, ঠিক না? বিড়ি আপনারা খান না, মনে হয় খান না বিড়ি, খায় যারা, এর মজা আলাদা। পান যারা আমরা খাই, এটার মজা আলাদা। যাই হোক, সেই দিকে আমি যাব না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের মধ্যে 4 নম্বর দিন বাণিজ্যিক দল বালতি ছাড়তে আল্লাহ জিবরিলকে বলতেন, জিবরিল, বালতি তোমার কাছে আসতে দেরি হবে, আমার ইউসুফকে বালতিতে বসাইতে যেন দেরি হয় না। বালতি কাছে আসছে, জিবরিল আমিন ইউসুফ আলাইহিস সালামকে বসাইয়া দিয়েছেন। ওরা বালতি উঠাইতেছে, দেখে বালতি ওজন, বালতির মধ্যে মারাত্মক ওজন। এই ওজনওয়ালা বালতি উঠানোর পরে দেখে তারা একটা ছেলে চন্দ্র সূর্য তাইকে সুন্দর। তারা বলল, কালু ইয়া বুশরা হাযা গুলাম। তারা বলল, আরে কিনা সুসংবাদ, একটা সুন্দর গোলাম পেয়ে গেলাম, সুন্দর একটা বালক পেয়ে গেলাম, সুন্দর একটা ছেলে পাইয়া গেলাম, আমাদের কপাল তো ভালো। কিন্তু এই যে ইউসুফের ভাইয়েরা পাহারাদারি করতেছিল, সব ভাইদেরকে পাহারাদার একত্রিত করছে, ইউসুফকে তো উঠাইয়া ফেলছে, বাণিজ্যিক দল নিয়ে যাবে। তখন তারা একত্রিত হইয়া বলতেছে বাণিজ্যিক দলকে, তোমরা তাকে নিতে পারবা না। তারা বলে, কেন? ভাইয়েরা বলে, সে তো আমাদের গোলাম, নিতে হইলে টাকা দিতে হবে। ওই সময় ইউসুফ আলাইহিস সালাম ভাইদের মুখে তাকাইয়া, ভাইদের চেহারার দিকে তাকাইয়া বলতেছেন, ভাইরা, আমি আপনাদের গোলাম, অসুবিধা নাই, আমাকে গোলাম হিসাবে বিক্রয় করো। এমনও দিন আসতে পারে যে দিন তোমরা আমার কাছে যাইতে হবে। দিন বদলে না কথা বলেন, বদলে না ভাইয়েরা বলতেছে, এইদিকে তাদের কান নাই। ইউসুফ কি বলে এগুলো শুনতে তারা রাজি। বাণিজ্যিক দল বলে গোলামের দাম কত? তারা বলতে অল্প টাকা। বাণিজ্যিক দল দিয়া নিয়ে গেছে ইউসুফকে। ইউসুফ তো মারাত্মক সুন্দর, যে বাজারে উঠায় এই বাজারে চড়া মূল্যে বিক্রয় হয়। আর জুলাইখা তো মিশরের জন্য পাগল। জুলাইখার আব্বাকে পাঠাইছে মিশর, আর ইউসুফ বিক্রয় হইতেছেন। জুলাইখার আব্বা মিশর গেছেন, মিশর যাইয়া বলছেন মিশরের বাচ্চাকে, আমি আপনার কাছে আমার মেয়ে বিয়ে দিতে চাই।
আমার মেয়ে সুন্দরী, আমার মেয়ে ভদ্র, আমার মেয়ে বড় যৌবনা, আমার মেয়েকে আপনি কি বিয়ে করবেন? মিশরের বাদশা বলে, আজিজ মিশর বলে, মিশরের প্রধানমন্ত্রী বলে, তখন ইউসুফ প্রধানমন্ত্রী না, ইউসুফ গুলাম, বিক্রয় হইতেছেন, বিক্রয় হইতেছেন। আজিজ মিশর তখন যে সে বলে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো, তবে জামাই সাজিয়ে যাইতে পারবো না। যদি বউ সাজাইয়া নিয়ে আসতে পারেন, তাইলে আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারি। বুঝে থাকলে বলেন, বউ সাজাইয়া নিয়ে যাওয়া এটা আমাদের নিয়মের উল্টা না বাট্টর? কথা বুঝলেন না? উল্টা না বাট্টর? আমরা জামাই সাজিয়ে যাই, বউ উঠাইয়া নিয়ে আসি। সে বলতেছে বউ সাজাইয়া নিয়ে আসেন, আমি জামাই সাজিয়ে যাইতে পারবো না। এখানে মুফাসসিরিনে কেরাম লেখেন, কেন আজিজে মিশর বলল আমি জামাই সাজিয়া যাইতে পারবো না? এর অনেক কারণ আছে। এক নম্বর কারণ, আজিজে মিশর সে নিজেকে চিনে, সে 80 বছরের বুড়া, 80 বছরের বুড়া। সে যদি বিয়ের পালকিতে উঠে অথবা বিয়ের ঘোড়ার উপরে উঠে, তার নাতি নাতনিরা পাথর দিয়া ডিল মারবে, পাথর দিয়া ইটা মারবে, বলবে দাদা আমাদেরকে বিয়ে করানোর দরকার, আর এখন তুমি বিয়ে করতেছ, তাইলে বিয়ের সাথটা মিটাইয়া দেয়। নাতি নাতিরা কিছু না পাইলে দুলা মারবে, ঠিক কিনা? আজিজে মিশর নিজেকে চিনে। 2 নম্বর কারণ, আজিজে মিশর ভাবতেছে আমি তো 80 বছরের বুড়া, হয়তো ওই কুমারী জানে না, ওই কুমারী জানে না আমি যদি জামাই সাজিয়ে যাই আর মেয়েটা আমাকে দেখে, দেখার পরে তো আমাকে এলাও করবে না, গ্রহণ করবে না, তখন আমি খালি হাতে ফিরিয়ে আসবো। খালি হাতে ফিরিয়ে আসা তো লজ্জা। এই কারণে আজিজে মিশর বলছে আমি জামাই সাজিয়ে যাইতে পারবো না, যদি বউ সাজাইয়া নিয়ে আসতে পারেন তাইলে আমি রাজি আছি আপনার মেয়েকে বিয়ে করতে। জুলাইখার আব্বা বলে, আজিজে মিশর এইটা তো আমার প্রেস্টিজের ব্যাপার, আমি শ্বশুর হইয়া কিভাবে আমার বউ মেয়ে নিয়ে তোমার বাড়িতে আসি? আজিজে মিশর বলে, আপনি আসেন না আসেন আপনার ব্যাপার, আমার ব্যাপার আমি বলে দিলাম। জুলাইখার আব্বা নিরাশ হইয়া ফিরলেন শামে, মুলকে শামে। আয়েশা জুলাইখার বান্ধবীকে বললেন, আমি আজিজে মিশরকে প্রস্তাব দিয়েছিলাম, সে রাজি হয়েছে বিয়ে করতে, কিন্তু জামাই সাজিয়ে আসতে পারবে না, বউ সাজাইয়ে পাঠাইতে হয়। বান্ধবী যাইয়ে জুলাইখাকে বলছে, জুলাইখা বলে বান্ধবী আব্বাকে যাইয়ে বলো আব্বা যাওয়ার দরকার নাই, আব্বা যাওয়ার দরকার নাই, আমাকে বউ সাজাইয়া পাহারাদার দিয়া পালকির উপরে উঠাইয়া আব্বা যেন আমাকে পাঠানোর ব্যবস্থা করে, কারণ আমি মিশর না গেলে প্রাণে বাঁচব না। আমার বাঁচার যদি দরকার মনে করে আমার আব্বা, তাইলে আমাকে যেন মিশর পাঠাইয়া দেয়। আল্লাহর হিকমত বুঝা মুশকিল। বাবা পাঠাইয়া দিছে জুলাইখা, সংক্ষেপে বলতেছে। মিশর রাজ্যে যখন জুলাইখা ঢুকছে, রাজভবনে ঢুকবে, জুলাইখা ঢুকতেছে গেট দিয়া, আর আজিজে মিশর বের হইতেছে গেট দিয়া। জুলাইখা আজিজে মিশরকে দেইখা অবাক, আর আজিজে মিশর জুলাইখাকে দেইখা পাগল। বুঝছেন না? বুঝেন নাই? জুলাইখা আজিজে মিশরকে দেইখা অবাক, আর আজিজে মিশর জুলাইখাকে দেইখা পাগল। কি কারণ? জুলাইখা তো স্বপ্নে দেখছে 18 বছরের একটা যুবক, এখন দেখতেছে আজিজে মিশর 80 বছরের বৃদ্ধ। জুলাইখা তো অবাক। আর আজিজে মিশর কেন পাগল? আজিজে মিশর জীবনে জুলাইখার মতন সুন্দরী মেয়ে দেখে নাই, সুন্দরী মেয়ে দেখে নাই, এই কারণে আজিজে মিশর পাগল। জুলাইখা বান্ধবীকে বলল, বান্ধবী আমি তো অঙ্কের মধ্যে ভুল করে বসলাম, যাকে দেখতেছি তার পোশাক বলতেছে সেই আজিজে মিশর, কিন্তু ওইটাকে তো আমি স্বপ্নে দেখি নাই, আমি স্বপ্নে দেখছি 18 বছরের যুবক, যে যুবকটা চন্দ্র সূর্য তাইকে সুন্দর। বান্ধবী বলে, দাঁড়া, গেটের ভিতরে ঢুকে গেছস, গেট লাগানো হয়ে গেছে, এখন বের হইতে পারবে না, একটু আশ্রয় নেই, আশ্রয় নেওয়ার পরে দেখা যাবে কি করা যায়। বুঝছেন না? বুঝেন নাই?
তারা আশ্রয় নিছে। আজিজে মিশর পিরাপিরি করতেছে যে আমার সাথে জুলাইখার বিয়ে দেও, আমার সাথে জুলাইখার বিয়ে দেও। জুলাইখা তো নারাজ, জুলাইখা বিয়ে বসবে না। জুলাইখার বান্ধবী বলে, হে জুলাইখা শুনো, তুমি স্বাভাবিকভাবে চলো, অস্বাভাবিক চলিও না। অস্বাভাবিক চললে তুমি বের হইতে পারবা না। কার বাসায় এসেছ, সে যদি তালা খুলে না দেয় তুমি তো বের হইতে পারবা না। জুলাইখা বলে, তাইলে আমাকে পরামর্শ দেও। জুলাইখার বান্ধবী বলল, আমার পরামর্শ হইল তুমি হিসাবে আজিজে মিশরকে বিয়ে করো। আর তোমার স্বপ্ন যদি সত্য হয়, একদিন না একদিন তোমার মনের পুরুষ এখানে আসবে। জুলাইখা রাজি, ধুমধামে বিয়ে। যখন আজিজে মিশর কবুল বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজিজে মিশরের যৌবন চিনাই নিছে। মানে আপনারা বলবেন যৌবন তো নাই, 80 বছরের বুড়া, নিবেন কি? আর যদি থাকে তাহলে নিলেন কেন? ওরা বুঝছেন না, বুঝেন নাই। 80 বছর বয়সের যৌবন থাকে কাদের থাকে? যারা গুনার কাজ করে না, ব্যভিচার করে না, জিনা করে না, গর্হিত কাজ করে না, এদের যৌবন 80 বছর বয়সও থাকে। যেমন সিলেট দরগা মসজিদের ইমাম সাহেব আকবর আলী সাহেব, উনার মেয়ে হয়েছে যখন উনার বয়স ৭৭ বছর বয়সে। আমরা মিষ্টি খাইছি, বেশি দিন আগের ঘটনা না। ৭৭ বছর বয়সে যদি মেয়ে হয়, ৭৭ বছর বয়সে যদি মেয়ে হয়, তাহলে ৭৭ থেকে ৮০ মাত্র 6 বছর। 6 বছর পর্যন্ত যৌবন থাকতে পারে না। এক নম্বর 2, যৌবন ছিল, তাইলে নিলেন কেন? এর জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, জুলাইখাকে তো আল্লাহ বানাইছে ইউসুফের জন্য, আজিজে মিশরের জন্য বানায় নাই। আজিজে মিশরের যদি যৌবন থাকে, তখন আজিজে মিশর জুলাইখাকে ব্যবহার করবে। আল্লাহর ইচ্ছা, ইনটেক মানুষ আল্লাহ আজিজে মিশরকে দিবে না, ইউসুফকে দিবে। ইনটেক মানুষ, একদম পিওর মানুষ ইউসুফকে দিবে। এই কারণে আজিজে মিশরের যৌবন চিনাই জানিছে। জুলাইখা এক প্লেটে খায়, এক বিছানায় ঘুমায়, মনের মধ্যে স্বপ্নের পুরুষের তালাশ। আজিজে মিশরেরও খেয়াল নাই তার কাছে যে একটা মহিলা ঘুমো, কারণ তার তো যৌবনই নাই। তার যৌবন নাই, তার যৌবনের চিন্তাও নাই, ঠিক কিনা? যৌবন ফিরাই আনা যায়? বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা আয়া লাইতা শাবাব লানা ইয়াউদু। বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা আয়া লাইতা শাবাব লানা ইয়াউদু। দাদা বসিয়ে বসিয়ে কাঁদে। নাতি জিজ্ঞাসা করে, দাদা আপনি কাঁদেন কেন? দাদা বলে, নাতি রে, আমি আমার হারানো যৌবনকে স্মরণ করিয়া কাঁদি, হারানো যৌবনকে স্মরণ করিয়া কাঁদি। যখন যুবক ছিলাম তখন যেটা ইচ্ছা সেটাই যাইতে পারতাম, যা করার ইচ্ছা তা করতে পারতাম। আজকে বৃদ্ধ হয়ে গেছি, মন চায় আমার আল্লাহকে সজদা করার, কিন্তু কোমরে ধরা সজদা করতে তো পারি না। এমন মানুষ আসছে না নাই? কথাটা বুঝছেন না, বুঝেন নাই? এমন মুরব্বী নাই মন চায় মসজিদে যাইতে, কিন্তু অজু রাখতে পারে। আসছে না নাই? আজিজে মিশর লক্ষ্য করে কথাটা শুনেন। জুলাইখার প্রতি কোনো খেয়াল নাই। আর জুলাইখা আজিজে মিশরের প্লেটে খায়, আজিজে মিশরের বিছানায় ঘুমায়, আজিজে মিশরের বিছানায় থাকে। লক্ষ্য করে কথাটা শুনেন, লক্ষ্য করে কথাটা শুনেন। আজিজে মিশরের বিছানায় ঘুমাইয়া স্বপ্নের বন্ধুর তালাশ করে। কার তালাশ করে? কথা বলেন না, আরো আওয়াজ দিয়া। আমরা স্বপ্নের বন্ধু আসেননি? আছেন? কে? আল্লাহ। কে? এই জায়গায় হাফিজ জামালউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি লেখেন,
হে দুনিয়ার মানুষ, জুলাইখা যদি আজিজ মিশরের প্লেটে খাইয়া, আজিজের মিশরের বিছানায় তাইকা, আজিজ মিশরের বাড়িতে ঘুমাইয়া স্বপ্নের বন্ধুর তালাশ করতে পারে, তোমরা তোমাদের সঠিক বন্ধু আল্লাহর জমিনে থাকো, আল্লাহর দেওয়া ফসল খাও, আল্লাহর দেওয়া ফল খাও, ওইগুলা খাওয়ার পরে তোমরা কি তোমাদের আল্লাহকে স্মরণ করতে পারো না? আমরা খার জমিনে থাকি, আরো দূরে বলেন, খার দেওয়া ধান খাই, খার দেওয়া মাছ খাই, এই আল্লাহর কথা স্মরণে রাখার দরকার আছে না নাই? কেন? আপনি আল্লাহর কথা স্মরণ করবেন একবার, সাদা একা আল্লাহ আপনার কথা স্মরণ করবে মাহফিলে, আপনি আল্লাহর কথা স্মরণ করবেন মাহফিলে, আল্লাহ আপনার কথা স্মরণ করবে উত্তম মাহফিলে। কারণ আল্লাহ বান্দাকে চায় যে কোনো উসিলায় জান্নাতে দিতে, যে কোনো উসিলায় জান্নাতে দিতে। আমরা জান্নাতে যাইতে চাই না, চাই না? কারা কারা চাই? হাত জান্নাতে যাইতে চাই তো? হাত নামা।